হাই বন্ধুরা, আমি গীতশ্রী বিউটি অ্যান্ড বাইসে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে আমরা সকলেই কেশর কুলফি খেতে খুবই ভালোবাসি। তাই আজ আমি বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলবো ঠান্ডায় কেশর কুলফি। চলুন। প্রথমে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন গ্যাসটাকে অন করে দিলাম। এখন এর মধ্যে আমি 1.5 লিটার দুধ অ্যাড করব। 500 ml করে 3 প্যাকেট দুধ আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, আর এটা একবার ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, এখানে দুধটা একদম ফুটে গেছে। এখন এটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি 1 চিমটে কেশর দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরো বেশি মোটিভেট হই নতুন নতুন ভিডিও করার জন্য। গ্যাসের নবটা কমিয়ে অনবরত খুন্তি চালিয়ে যেতে হবে যতক্ষণ না 1.5 লিটার দুধটা 750 ml হয়ে যায়। এখানে দুধটা ফুটে ফুটে 1 লিটার হয়ে গেছে। এইভাবে ক্রমাগত ফুটিয়ে ফুটিয়ে দুধটাকে 750 ml করে দিতে হবে। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে 750 ml হয়ে গেছে, আর কেশর দেওয়ার জন্য দুধের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে প্রথমে একটা 150 ml এর বাটি করে 1 বাটি চিনি দিয়ে দিলাম, আর ওই 150 ml এর বাটির 1 বাটি ঠান্ডায়ের মশলা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, আপনারা যদি ঠান্ডায় মশলার রেসিপিটি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আমি ওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক করে নেবেন। অনবরত খুন্তি চালিয়ে চালিয়ে এটাকে ফুটিয়ে নেব। আর হ্যাঁ, এটা ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না এটা ঠিক হয়ে যায়। 8 থেকে 10 মিনিট ফোটাবার পর আমি গ্যাসের নবটাকে একদম বন্ধ করে দিলাম। এখানে দেখে আপনারা বুঝতেই পারবেন এটা কতটা ঠিক হয়েছে। এইভাবে ঠিক করে নিলে খেতে এটা খুবই টেস্টি হয়। এখন এই মিশ্রণটিকে আমি 80% এর মতন ঠান্ডা করে নেব। 20 minutes later. এখানে কুলফির মিশ্রণটি একদম ঠান্ডা হয়ে গেছে, আর এটা আগের চেয়ে আরো বেশি গাঢ় হয়ে গেছে। এই মিশ্রণটি ঢালার জন্য আমি এখানে আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি মিশ্রণটিকে ঢেলে নেব, কিন্তু একদম ওপর অব্দি ঢালবো না, একটু ফাঁকা রাখবো যাতে এর স্টিকটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওপর থেকে বেরিয়ে না আসে। আমার এখানে মিশ্রণটি ঢালা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এক এক করে আইসক্রিমের স্টিকগুলো দিয়ে দেব। এখন চলুন বাদবাকি মিশ্রণটিও আমি ঢেলে নিই। এখানে বাদবাকি মিশ্রণটি একটি সিরামিকের পাত্রে ও স্টিলের কন্টেনারে ঢেলে নিয়েছি। এখন আমুলের একটা প্যাকেট মাঝখান থেকে কেটে সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ওইটা স্টিলের কন্টেনারের মধ্যে রেখে তার উপর লিডটা চাপা দিয়ে দিলাম, যাতে এটা পুরোপুরি এয়ারটাইট হয়ে যায় আর কোনো রকমভাবে হাওয়া ভেতরে না ঢুকতে পারে। দ্বিতীয় পাত্রটাও ঠিক আমি একই রকমভাবে করে নিলাম। এখন এইগুলোকে আমি 7 থেকে 8 ঘন্টার মতন ডিপ ফ্রিজে রেখে দেব। 8 hours later. দেখুন বন্ধুরা, এখানে কুলফি একদম রেডি হয়ে গেছে। আমি এগুলোকে প্লেটের মধ্যে সার্ভ করে দেব।
এখন আমি আপনাদেরকে এই কুলফিটি কেটে দেখাবো। দেখুন এটা কতটা পরিমাণে শক্ত হয়েছে, পুরো পারফেক্ট কুলফি তৈরি হয়ে আছে। এটি দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও আরো বেশি টেস্টি। দেখুন মটকা কুলফিটা একদম জমে গেছে, খুব সুন্দরভাবে জমেছে। আপনারা বাড়িতে চাইলে এই পদ্ধতিতে একবার কুলফি বানিয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই একটু জানাবেন। এখানে আমি টেস্টি টেস্টি ঠান্ডায় কেশর কুলফি সার্ভ করে নিয়েছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন। পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আমি আবার চলে আসবো। ততক্ষণের জন্য বাই।